মোদির বঙ্গ সফরের আগে দুর্নীতি ইস্যুতে মমতাকে নিশানা, বাংলা কাঁপিয়ে হুঙ্কার ছুঁড়লেন শুভেন্দু। এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে ফের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই মমতাকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এক পোস্টে শুভেন্দু লেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, আপনি বিগত কয়েক মাস ধরে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নানা রকম আশ্বাস অভয় দিয়েছেন। কখনো বলেছেন স্কুলে ফিরে যান, কখনো বলেছেন স্কুলে পড়াতে তো কোনো বারণ নেই, তা সে বেতন ছাড়াই হোক না কেন, কখনো বলেছেন সরকার পাশে আছে, ভরসা রাখুন, চাকরি যাবে না, ইত্যাদি ইত্যাদি। আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি আছে। আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন, যেটা সম্পূর্ণ এসএসসির এখতিয়ারের মধ্যে পড়ে, আপনার কোনো ভূমিকা হওয়া উচিত নয়, তখন উল্লেখ করলেন না কেন যে এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ? গতকাল এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হচ্ছে আইনি বাধ্যবাধকতার কারণে। সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা নিতেই হবে, তাই পরীক্ষা নেওয়া ছাড়া উপায় নেই। আমরা চাই পরে যেন আদালত আমাদের দোষ না দেয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, রিভিউ পিটিশনের উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পরে আদালত বলে পুরনো তালিকা বলবৎ থাকবে, তাহলে সেই অনুযায়ী কাজ করা হবে। কিন্তু এখনকার জন্য সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতেই হবে। আর এরপরই রাজ্যের হাজার হাজার চাকরিহারা আন্দোলনকারীদের বিভ্রান্ত করার ভয়ঙ্কর অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে মমতাকে নিশানা করে লিখেছেন, আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে, তবে আর কতদিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ চাকরিহারাদের? আজ তারা আপনার এই ঘোষণাকে মৃত্যুপরোয়ানা বলে উল্লেখ করেছে। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনটি প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্নে শুভেন্দু রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন, যদি আদালতে পুনর্বিবেচনার আর্জির ফলাফল চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করার পক্ষে না যায়, তবে আর কোন আইনি পথে এদের সাহায্য করা সম্ভবে? কারণ যোগ্যদের তালিকা আদালতে জমা না দিয়ে আপনি নিজে এদের আইনি সম্ভাবনার সমস্ত দরজার শিকলে তালা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দ্বিতীয় প্রশ্নে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, পুনরায় পরীক্ষায় বসতে বলে যে উপদেশ আপনি দিচ্ছেন, কি গ্যারান্টি আছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন? আপনার সরকারের শিক্ষামন্ত্রী, আপনার দলের নেতাদের ও তৎকালীন এসএসসি কর্তাদের দুর্নীতির ফলে তারাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন? হয়তো সম্পূর্ণ নতুন ব্যক্তিরা চাকরি পেলেন। আপনি দায়িত্ব নিয়ে 100% সুনিশ্চিতভাবে একজন কারুর নাম বলতে পারবেন যে চাকরি ফিরে পাবেই পাবে, হয়তো কিছু জন পাবে, বেশি বা কম সে তো ফলাফল বেরোলে বোঝা যাবে। অবিশ্বাস্য প্রচেষ্টায় অভাবনীয় সাফল্য। বাংলার অজ গাঁয়ের মমতাজুলের সোনার কীর্তি গোটা দেশে চর্চায়। তৃতীয় প্রশ্নে ছুঁড়ে শুভেন্দু লিখেছেন যে রিভিউ পিটিশন নিয়ে আপনি এত আশাবাদী এবং চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভরসা জোগানোর আপনার একমাত্র সম্বল, সেই রিভিউ পিটিশন দাখিল করার সময় কি যোগ্যদের তালিকা জমা দিয়েছেন? সাথে এর পাশাপাশি তৃণমূল ও দলের নেতাদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা লিখেছেন যে বিজ্ঞপ্তি জারি করার ঘোষণা আজ করলেন এবং যার ফলে পরীক্ষা দিয়ে শিক্ষকতার চাকরির শূন্যপদে আবার নিয়োগ হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ব্যাপারে সব থেকে খুশি হয়েছে আপনার দলের নেতারা, কারণ তারা আবার লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করার সুযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছে।